হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজ আমি হাজির হয়ে গেলাম আরও একটি সহজ পিঠার রেসিপি নিয়ে। কিছু কিছু অঞ্চলে এই পিঠাকে বলে তেল পিঠা, আবার কিছু কিছু অঞ্চলে বলে পুয়া পিঠা। তাহলে চলুন জেনে নেই এই পিঠাটি বানাতে আমাদের কি কি লাগছে। একটি বড় সাইজের বাটি নিয়ে নেব, আর সেই বাটিতে ঢেলে দেব প্রায় 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এই পিঠাটা আটা দিয়েও করতে পারেন, কিংবা ময়দার সাথে কিছুটা চালের গুঁড়োও দিতে পারেন। তবে ময়দা বা আটা দিয়ে পিঠাটা করলে পিঠাটা অনেক বেশি সফট হয়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ চিনি। খেজুরের গুড় থাকলে সেক্ষেত্রে এই পিঠাতে খেজুরের গুঁড়ো দিতে পারেন। খেজুরের গুড় দিলে পিঠার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এবার আমি চামচ দিয়ে ভালো মতো এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলোকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার আমি নিয়ে নিয়েছি 3টি মুরগির ডিম। এখানে চাইলে আপনারা হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। একে একে আমি 3টা ডিমই এর মধ্যে দিয়ে দেব এবং এর সাথে দিয়ে দেব 1 কাপ নর্মাল পানি। প্রথম পর্যায়ে আমি 1 কাপ পানি ব্যবহার করব। এরপরে যদি লাগে তাহলে আরও কিছুটা পানি মেশাবো, কিন্তু আগে 1 কাপ পানি মিশিয়ে দেখতে হবে যে এটার ঘনত্বটা ঠিক কতটুকু। পিঠার কাইটা মাখাতে গিয়ে মনে হয়েছে আমার এখানে আরও কিছুটা পানির প্রয়োজন, এই জন্য আমি আরও হাফ কাপ পরিমাণ পানি এর সাথে মিশিয়ে নিয়েছি। তো টোটাল পানির আমি এখানে ব্যবহার করেছি প্রায় 1.5 কাপ। তাহলে 2 কাপ ময়দার সাথে আমার পানি লেগেছে এখানে 1.5 কাপ পরিমাণ। এবারে আমি চামচের সাহায্যে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে দানা দানা ভাবগুলোকে পুরো মিশিয়ে নেব। পিঠার কাইটার মধ্যে কোনো রকম দানা দানা ভাব থাকা যাবে না, তাহলে পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না। একটু সময় নিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এর লাম্পসগুলোকে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে যে কোনো ছাঁকনির সাহায্যে, অর্থাৎ বড় ছাঁকনির সাহায্যে এটাকে ভালো মতো ছেঁকে নিতে পারেন, সেক্ষেত্রেও কোনো লাম্পস থাকবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা মসৃণ হতে হবে এবং পিঠার কাইটা ঠিক কতটুকু ঘন হবে। এবার আমি চলে যাব পিঠা ভাজার কাজে। আমি একটি ফ্রাই প্যানে প্রায় 2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। এই পিঠাটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, না হলে পিঠাটা ফুলবে না। চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি তেলটাকে ভালো মতো গরম করে নেব এবং প্রথম পিঠাটা আমি দিয়ে দেব। একটি গোল চামচের 1 চামচ পিঠার ব্যাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দেখতেই তো পারছেন মাশাআল্লাহ পিঠাটা কতটুকু ফুলেছে। পুরো রেসিপিটা ফলো করলে আশা করি আপনারা বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ছাড়াই অনেক সুন্দরভাবে এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন। আর ময়দা দিয়ে বানানোর ফলে পিঠাটা একদমই শক্ত হয়ে যাবে না। পুরো 2 দিন অবধি খেতে পারবেন, একদম নরম তুলতুলো থাকবে। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে রেখে তারপরেই পিঠাগুলো ভাজতে হবে, না হলে পিঠার ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরের ভাগ দেখা যাবে যে পুড়ে যাচ্ছে। এই পিঠাগুলো বানানো যেমন সহজ, খেতেও অনেক বেশি মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমি একে একে বাকি পিঠাগুলো বানিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলোতে একটা করে লাইক দিয়ে রাখবেন। যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন, তাই আমি আশা করব আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে এই রেসিপিগুলোকে খুবই সহজভাবে প্রেজেন্ট করতে, যাতে করে আপনারা বাসায় অনায়াসে কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে খেতে পারেন। তৈরি হয়ে গেল আমার মজাদার তেল পিঠা কিংবা পুয়া পিঠা। কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, বাসায় ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না।